বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে উঠে ডুমুরের কাছে, চেয়ে দেখি ছাতার মতো বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম, বট, কাঁঠালের, হিজলের, অশথের করে আছে চুপ। গুড মর্নিং এভরিওয়ান। আমরা বেরিয়ে পড়েছি আজকে 4 জনে মিলেই মর্নিং ওয়াকে। এখন বাজে 5:30। 5:30, কিন্তু দেখে মনে হচ্ছে অনেকটাই সকাল হয়ে গেছে। 6:30, 6টা এরম বেজে গেছে। তো দাদু না আমাদের কি একটা গ্রামে নিয়ে যাবে, যদি ভালো না হয়। 5:30। আমি যখন 8-এ পড়তাম তখন বাবার সঙ্গে আমি মর্নিং ওয়াকে যেতাম একটা সময়। তখন বাবা মানে মর্নিং ওয়াক করে আবার যাবে হলো দোকানে, এরকম ব্যাপার ছিল। কলকাতায় যেত তখন বাবা। তো অনেক দিন বাদে সেই একটা ভাইবস আসছে। তো আমরা সবাই মিলে খুব মজা করতে করতে জানি এটা আজকে মর্নিং ওয়াক না, আজকে অন্য ধরনের, আজকে ফ্যামিলি ওয়াক হচ্ছে। এখানেও কত আম হয়েছে, এটাতেও কত আম হয়েছে। আমাদের বাড়ির আমগুলোও বেশ সুন্দর হয়েছে। আমরা মাদ্রাল রোডের দিকে যাচ্ছি, আর এই হলো আমার স্কুল, প্রফুল্ল সেন গার্লস হাই স্কুল। 5 to 10 আমি এখানেই পড়াশুনো করেছি। এখন 11-12 হয়েছে। আমরা এখন মাদ্রাল রোডের দিকে যাচ্ছি। এরপরে এখান থেকে খানিকক্ষণ গেলে শুরু হবে গ্রাম। এখনো অটোর সংখ্যা একটু কম, পরের দিকে আরও লোকজন বেরিয়ে পড়বে। ভোরে যাওয়ার একটাই সুবিধে যে লোকজন একটু কম থাকে। আর আমার সকালবেলা বেরোলেই চা খেতে ইচ্ছে করে। সূর্য উঠেছে কিন্তু তার তেজ অনেক কম। এটা নতুন বাড়ি তৈরি করেছে, এই নতুন বাড়ি তৈরি করেছে কিন্তু কি সুন্দর পুরনো ধাঁচে। এটা হলো সৎসঙ্গ আমাদের নৈহাটি, দেখতে বেশ। মা, আয়ুশ্রী সব সামনে এগিয়ে গেছে। এই হলো সৎসঙ্গ, তার অপোজিটে যে রাস্তাটা, বাবা এদিক দিয়ে যাও। এবার এই দিক দিয়ে আমরা যাচ্ছি। বাবা বলছে এটা গ্রামের ভেতর। কিন্তু খুব সুন্দর, আর কি সুন্দর সূর্য উঠেছে। আস্তে আস্তে সূর্যর তেজ এবার বাড়বে। বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। এটা ঠিক মশাটির পুকুরের মতো লাগছে, চারিদিক দিয়ে গাছ দিয়ে ঘেরা, আর ভেতরে একটা ডোবা। পুকুর ঠিক বলা যায় না। আর এটা একটা গ্রাম্য রাস্তা হলেও কি সুন্দর পিচ করা, হাঁটতে কোনো অসুবিধেই হবে না। আর একদম নিরিবিলি, শান্ত, একদম না। এই জায়গাটা সবসময় গাড়ি ঘোড়া না থাকলে সেই জায়গাটা নিরিবিলি হয়, দূরের। আর পাখির আওয়াজ শোনা যাচ্ছে। অনেক দিন এরকম ভোরবেলায় উঠে কোথাও যায়নি। বেশ সুন্দর লাগছে, সুন্দর লাগছে। আর মেঘটা কি সুন্দর হয়ে রয়েছে, বৃষ্টি হাওয়াতে চারদিকটা একদম সবুজ হয়ে উঠেছে। হর্তুকি তলার মাঠ, বাবা আর বন্ধুরা এখানে আছে। এখানে এসে বাবা আগে ব্যায়াম করতো আর কি, কিন্তু এক্সারসাইজ হয় না বলে বাবা আর একটু এগিয়ে যায়। এখানে আর সেরকম অনেকক্ষণ গল্প টল্প করে সবাই। বাবার হাঁটাটা হয় না, বাবার যেহেতু সুগার, সেই জন্য বাবার কাছে হাঁটাটা প্রয়োজন। আমরা এখনও মাত্র আধ ঘন্টা হেঁটেছি, আধ ঘন্টা হেঁটে এতটা দূর চলে এসেছি হাই রোডে। এটা হলো কল্যাণী হাইওয়ে। হাই রোডে ফ্লাইওভারটা পেরিয়ে আবার ওই দিকটায় যাচ্ছি, এই হাই রোডটা পুরো পেরিয়ে। এটা পিওর গ্রাম, কি সুন্দর লাগছে। দারুণ হয়ে গেছে এটা ফ্লাইওভার। আমি প্রথমবার দেখছি, আমি যখন তৈরি হচ্ছিল তখন এটা দেখেছিলাম, কিন্তু এটা একটা হিউজ ব্যাপার হয়ে গেছে, যাতায়াত অনেক সুবিধে। আর আমরা আবার আরেকটা গ্রামের ভেতরে ঢুকছি। আর না, পাখির একটা বিভিন্ন পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে।
কোকিল এতক্ষণ পাওয়া যাচ্ছিল, আবার কোয়েল একটা পাওয়া যাচ্ছে, এখানে মুরগি ডাকছে। একটা চিকেন সেন্টার পেলাম, বলছে সকাল সন্ধ্যা চিকেন সেন্টার। এই দেখো বাবুই পাখির কত বাসা এই গাছটাতে, হ্যাঁ কি সাংঘাতিক দেখাচ্ছে। আর পাখিগুলো সব যাচ্ছে, কি সুন্দর বানিয়েছে। একই সাথে কতগুলো। হ্যাঁ, আর এখানে একটা সুন্দর মাঠ, আর সেখানে সূর্য উঠেছে। বাগান, আর তার নিচে এমনভাবে পাতাগুলো ছড়িয়ে আছে যেন মনে হচ্ছে পুরো একটা বিছানা তৈরি হয়ে আছে। এখানে কিছুক্ষণ পরেই সবাই শুয়ে পড়বে। সুন্দর একটা ঘাট, আর এখানে রাধা মাধবের মন্দির আছে একটা। এখানে যাওয়ার পথে একটা কি সুন্দর ছোট্ট মন্দির, আর এইদিকে বাবা বলছে খুব সুন্দর একটা গ্রাম। ভাঙাচোরা রাস্তা ঠিকই, দেখতে দেখতেই যাচ্ছি, খুবই সুন্দর, চারদিকটা সবুজ হয়ে রয়েছে। কোকিল ডাকছে, এখানেও হয়তো রাস্তাটা ঠিক হবে। লাস্ট এখানে আসে এই গ্রামটার মধ্যে, সত্যি এটা গ্রাম মানে একদম। দেখে মনে হচ্ছে বাবা কি দারুণ, খুব হ্যাঁ। বাপরে, এখানে গাছ এত সুন্দর হয়ে রয়েছে, বুঝি এই গাছগুলোর জন্যই আমরা বেঁচে আছি, নাহলে তো সব গাছ সাফ হয়ে যায়। এটা পুরোপুরি গ্রাম বলা যেতে পারে। এইখানটায় পুরো দেখো, এই দীপ্তি, এই জায়গাটা দেখো, বাঁশ ঝাড়, এই কি সুন্দর। বাড়ির কুমড়ো ফুল মা এখানে জিজ্ঞাসা করলো এই বাড়িতে, তো মা এখন কুমড়ো ফুল তুলছে। ঠিক আছে, রাস্তার মধ্যে আমি ভাবলাম যে জিজ্ঞেস করি। হ্যাঁ একটু যে আরে আর নেই। ভাবছিলাম এটা বোধহয় লজ্জাবতী গাছ, না না এটা লজ্জাবতী। আমরা মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলাম, আর হলো টোটোতে করে ফিরছি। মর্নিং ওয়াক এতক্ষণ কেউ করেও না, মানে আমরা যদি হাঁটিয়ে ফিরিও হেঁটে হেঁটে 11 কিলোমিটার হয়ে যাবে। হাই রোড, আমরা আবার হাই রোড চলে এসেছি, তো এই জায়গাটা একটু উঁচু, সেই জন্য আমাদের একটু নামতে হবে, আবার এখানে আমরা উঠে পড়বো। ওয়েদারটা এত সুদিং না, ঘুমিয়ে পড়েছিলাম, একটু ক্লান্তই হয়ে গেছিলাম আজকে, অনেকটা রাস্তা গেছি অনেক দিন পর। তো এখন বাজে 9:30। আমি তো ছাতু টাতু খেয়ে শুয়ে পড়েছিলাম। আয়ুশ্রী, বাবা, মা ওরা সব এখন টিফিন করবে। মা বা বাবা কেউ একজন গাছে কি সুন্দর জল দিচ্ছে, আর কি সুন্দর গাছ হয়েছে। এখানকার অ্যালোভেরা গাছটাও খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়ে গেছে গাছগুলো, বাপরে। বাবা ভালো থাকে জানে। আর এই হলো অপরাজিতা গাছটা, এইটা ডায়মন্ড হারবার থেকে দানাটা আনা, এনে তারপরে এখানে ফেলে এটা হয়েছে, কি সুন্দর লাগছে। এখন রুটি তরকারি খাচ্ছে, বাবার খাওয়া হয়ে গেছে, আর মাও এখন ব্রেকফাস্ট করছে। আমার তো হয়ে গেছে, আমি পেয়ারা খেলাম খানিকক্ষণ আগে। আমি খেয়ে এখানে একটা গুড় দিয়ে গো সিমাই পায়েসটা, গুড় দিয়ে সিমাই পায়েস, আর আমি এটা এখন খাচ্ছি। क्या बताऊं माँ कहाँ हूँ मैं, यहाँ उड़ने को मेरे। লাঞ্চে বসেছি, আর মা কত কিছু রান্না করেছে। ফলি মাছ, এইটা ফলি মাছ, এটা ফলি মাছের ঝোল, আচ্ছা এইটা হলো ফলি মাছ, আচ্ছা এটা পটলের তরকারি, এইদিকে তেল পাতুরি, আবার চিংড়ি। বাপরে, বাঙাল বাড়িতে চিংড়ি কম দেখা যায়, কিন্তু ঘটি বাড়ির যখন অতিথি আসে তখন এই চিংড়ি দিয়ে অভ্যর্থনা জানাতে হয়। না আমার কথা বলছি না, কিন্তু এখানে যে ভদ্রমহিলা বসবেন। আর এই হলো ডাল, না শশা রেখে দাও, পরে বিকেল বেলা। ও আর চাটনি আছে, এই যে। বাবা কত পদ রান্না হয়েছে আজকে।
এইটা ভুলে গেছিলাম, শুক্তোও আছে আবার, কত পদ। তো মা এখন এসেছে। আমরা ঘুম থেকে উঠে পড়েছি তাড়াতাড়ি, আর এইখানে এসে জামা কাপড়গুলো সমস্ত তুলে নিলাম। এবার নিচে যাব, ডিটক্স ওয়াটার খাবো। আজকে সকালে ডিটক্স ওয়াটারটা খেতে ভুলে গেছি। আর হচ্ছে আমরা এই নতুন মানে সানসেট দেখছি আর কি। নতুন সানসেট মোটেই না, বাট সানসেটটা দেখছি, খুব সুন্দর লাগছে দেখতে এখান থেকে। ডিটক্স ওয়াটার এখন খাবো, আর মা সমস্ত ফলগুলো সমস্ত কেটে দিয়েছে। আমরা এখন জল আইন প্রদর্শন করছি, আর ওনার তো জল লাইন নেই, তাই জন্য ডিম্পল প্রদর্শন করছে। ডিম্পল আজ তিনজন, বাবা, আয়ুশ্রী আর আমি, তিনজন মিলে আবার যাচ্ছি। আয়ুশ্রীর কিছু জিনিস কিনতে হবে, আর হলো বাবা কি সব কিনবে, ডিম টিম কিছু কিনবে নাকি। কাল প্রজেক্টের জন্য যে মার্বেল পেপার কিনতে হবে আমি ভুলে গেছি, সেটাই আবার কিনতে যাচ্ছি। চলো, এখানে হালখাতা হচ্ছে, আর হালখাতায় আইসক্রিম খাওয়ানো হচ্ছে, বেশ নতুন একটা ভাই। এখানে হালখাতায় আইসক্রিম, ও আইসক্রি আর বাবা ফুচকার দোকানে ঢুকেছে, আর আমিও একটা খাবো কমের থেকে, দিস একটা। আমরাও অক্ষয় তৃতীয়ার মিষ্টি পেলাম আজকে, সোনপাপড়ি। এই দোকান সুতোর দোকান, এখানে হলো দিচ্ছে, এখানেও অক্ষয় তৃতীয়া হচ্ছে, তো বাবার দরকার ছিল না। এই যে এই ভদ্র মহিলার জন্য নিয়ে এসেছে স্প্রাইট খাওয়ার জন্য, এখান থেকে তেল নিল। সত্যি বাবা, তুমি যদি বলতে একটু দেখান সুতোগুলো তাহলেও দিত। প্যাক হচ্ছে, বাস কম, দেখ ফ্রুটি দিয়েছে, আবার মুন কি করেছে জানো, ফুচকা আর কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে, এই আইসক্রিম দিচ্ছে। আজকে অক্ষয় তৃতীয়া তো, আর দেখ অনেক কিছু দিয়েছে কিন্তু। হ্যাঁ, একটা একটা করে খা। আমার রাতের ডিনার, আমি শুধু এখান থেকে দুধটা নেব, আর আজকে আয়ুশ্রী, মা, বাবা তিনজনে খাবে চাউমিন, দেখতে বেশ ভালো লাগছে। ডিনার আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বা মিনি ব্লগে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, বাই।